জিআরবিটির ঘোষিত ফলাফল নিয়ে এবার প্রশ্ন তুলে সোচ্চার হলেন চাকরি প্রত্যাশী বেকার দিব্যাঙ্গরা। দিব্যাঙ্গদের লাস্ট কাট অফ মার্ক থাকা সত্ত্বেও চাকরি নেই, তাই ঘোষিত ফলাফলে ব্যাপক অনিয়ম রয়েছে। এই অভিযোগ এনে এবার জিআরবিটি কর্তৃপক্ষের নিকট ডেপুটেশন প্রদান করল দিব্যাঙ্গরা। সেপ্টেম্বর মাসে প্রথম দিকেই ঘোষণা করা হয় জিআরবিটির ফলাফল, আর এই ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে একের পর এক অভিযোগ উঠতে শুরু করেছে। মেরিট লিস্ট সহ অপেক্ষমান তালিকা প্রকাশের দাবিতে ইতিমধ্যেই সোচ্চার হন যুব কংগ্রেস সহ বিভিন্ন সংগঠন। এ অবস্থায় আবার গ্রুপ ডিপোতে নিয়োগের মেধা তালিকা নিয়ে প্রশ্নচিহ্ন তুলল দিব্যাঙ্গ চাকরি প্রার্থীরা। তাদের অভিযোগ, নিয়োগের জন্য যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে দিব্যাঙ্গদের লাস্ট কাট অফ মার্ক ছিল 33% কিছুটা বেশি। ফলাফল নিয়ে আরটিআই বিষয়টি জানতে পারেন দিব্যাঙ্গ চাকরি প্রার্থী যুবক শান্তিপ্রসাদ দাস। তাতে দেখা যায় তিনি 42% উপর নম্বর পেয়েছেন, অথচ চাকরি তালিকায় তার নাম নেই। তাই অভিযোগ, নিয়োগ তালিকায় ব্যাপক অনিয়ম হয়েছে। এই অভিযোগ এনে এবং যোগ্যতা সম্পূর্ণ দিব্যাঙ্গদের নিয়োগের দাবি সহ অপেক্ষমান তালিকা প্রকাশের দাবিতে বৃহস্পতিবার জিআরবিটি কর্তৃপক্ষের নিকট ডেপুটেশন প্রদান করে চাকরি প্রত্যাশী দিব্যাঙ্গরা। অবিলম্বে তাদের দাবি মেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে বাধ্য হয়ে তারা আগামী দিন বৃহত্তর আন্দোলন গড়ে তোলার বার্তা দিলেন এদিন। আমাদের যে সেপ্টেম্বর মাসের যে 7 তারিখ যে গ্রুপ ডি জিআরবিটি গ্রুপ ডি ফাইনাল মেরিট লিস্ট বের হয়েছিল, ওখানে 63টা পোস্ট এখনও ভ্যাকেন্ট রয়ে গেছে। এর মধ্যে 20টা পিএস ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আর 43টা ইডাব্লিউএস রয়ে গেছে। এখন আমাদের দাবি যে টোটাল 63টা পোস্ট আমাদের দিব্যাঙ্গ ভাই বোনদের যাতে ভ্যাকেন্টগুলো পোস্ট দেওয়া হয়, প্লাস ওয়েটিং লিস্ট এই কারণে অনেকে গ্রুপ ডি চাকরিটা করবে না, খালি ভরে রাখবে যাতে পোস্টগুলো ফিল আপ হয়। ওয়েটিং লিস্ট থাকলে নিচের থেকে ওইগুলো ফিল আপ হয়ে যাবে। আর আমি ত্রিপুরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ, ওনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের ত্রিপুরা রাজ্যের অনেক ডিপার্টমেন্টে আমাদের পিএইচের ক্যান্ডিডেটের পোস্ট অনেক রয়ে গেছে, ভ্যাকেন্ট রয়ে গেছে। এইগুলো যাতে স্ট্যাটার ড্রাইভের মাধ্যমে যাতে অতি সত্বর নিয়োগ করা হয়। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।